ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম। এই রিয়েল কোয়াড্রেটিক ফর্ম বংশীধর সাহের কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। দেখো রিয়েল কোয়াড্রেটিক ফর্ম আমাদের দেখতে কেমন হয় না, দেখতে হয় এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার টু এইচ এক্স ওয়াই টু জি এক্স জেড প্লাস টু এফ ওয়াই জেড, এই ধরনের টাইপের ইকুয়েশন আমাদের দেখতে হয়। এইটা যে ইকুয়েশন লিখেছি, এই ইকুয়েশনটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখতে কেমন হবে, দেখতে হবে ধরো আমি যদি সেটাকে কিউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে, কিউ দিয়ে ডিনোট করি এক্স ক্যাপিটাল এ এক্স ট্রান্সপোজ, এইরকম আকারে লিখবো। লিখবো কি করে না, এক্সটা হচ্ছে এরকম এক্স ওয়াই জেড, এটাকে তুমি ক্যাপিটাল এক্স বলো, সব থেকে বেটার হবে। তুমি বলো ক্যাপিটাল এক্স ট্রান্সপোজ, কেমন? তাহলে ক্যাপিটাল এক্সটা হচ্ছে এক্স ওয়াই জেড, আর এটাকে তুমি ডিফাইন করো এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, আর এইটাকে তুমি যদি ট্রান্সপোজ দিয়েছো সেটাকে এক্স ওয়াই জেড, এইরকম ভাবে লিখো। তাহলে এক্সটাকে আমরা কি ডিনোট করলাম না, এক্সটাকে হচ্ছে এক্স ওয়াই জেড, আর এইটা এই পোর্শনটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এ। তাহলে এই পোর্শনটা যদি আমার ক্যাপিটাল এ হয় তাহলে সেটাকে ডিফাইন করবো কিউ ইজ ইকাল টু এক্স এ এক্স ট্রান্সপোজ। যদি তোমার মনে হয় যে এটাকে গুণ করে দেখবো, তাহলে গুণ করলে এই ইকুয়েশনটাই তোমার আসবে, ঠিক আছে। এবার এইটা থেকে আমি কিভাবে বের করব যে এই ইকুয়েশন গুলো পজিটিভ ডিফাইন হবে না নেগেটিভ ডিফাইন্ড হবে, না পজিটিভ সেমি ডিফাইন না নেগেটিভ সেমি ডিফাইন না ইনডিফাইনেট হবে, তার কিছু একটা কন্ডিশন আছে। তো সেটা আমরা চেক করব। সেটা চেক করার জন্য শুধুমাত্র তুমি এই যে ম্যাট্রিক্সটা তুমি পাচ্ছ, এই ম্যাট্রিক্সটা তুমি র্যাঙ্ক বের করো, ঠিক আছে, রো আর কলম অপারেশন। কিন্তু র্যাঙ্ক বের করার জন্য তুমি যেমন রো অপারেশন দেবে ঠিক সেরকম তোমাকে কলম অপারেশন দিয়ে তোমাকে র্যাঙ্ক বের করতে হবে। র্যাঙ্ক বের করার পর যদি দেখো সবগুলোই পজিটিভ হয়, ধরো আমি বললাম কোন একটা ম্যাট্রিক্সে, আমি বললাম এরকম টাইপের যে ম্যাট্রিক্স তুমি পাবে সেটা 1 0 0 0 1 0 0 0 1, এই ধরনের টাইপের তুমি ম্যাট্রিক্স পেয়েছো, যার ডায়াগোনাল গুলো প্রত্যেকটা এলিমেন্ট যদি পজিটিভ হয় তখন তুমি বলবে পজিটিভ, তখন তুমি বলবে পজিটিভ ডিফাইনাইট, ওকে, ডিফাইনাইট বলবে। যদি মনে করো এখানের মধ্যে ধরো মনে করো একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম যদি পজিটিভ নেগেটিভ থাকে তখন তুমি বলবে ইনডিফাইনাইট, ওকে, ইনডিফাইনাইট। আবার ধরো মনে করো যে দুটো পজিটিভ একটা জিরো চলে আসলো, তখন তুমি বলবে পজিটিভ সেমি ডিফাইন্ড, তখন বলবে পজিটিভ সেমি ডিফাইন্ড, ঠিক আছে, সেমি ডিফাইন্ড। আবার ধরো দুটো পজিটিভ এরকম দুটো নেগেটিভ, তখন বলবে নেগেটিভ সেমি ডিফাইন্ড। তো এইটা বের করাটাই হচ্ছে আমাদের মেন একটা টেকনিক। এই বের করাটা যে আমরা কিভাবে টেকনিকটা লাগাচ্ছি সেটা একবার দেখো। দেখো এটার জন্য ধরো আমি যদি প্রথম ইকুয়েশনটা সলভ করি, এটা যদি আমরা সলভ করি, দেখো এখানে কি কি টার্ম আছে, x1 x2 x3, তুমি যে এইভাবে লিখো, এখানে লিখো x1 x2 x3, সিমিলারলি লিখো x1 x2 x3। এটা বলে যদি ক্যালকুলেট করি x1 তার হোল স্কয়ার x1 x2 x1 x3, এটা হবে x2 x1 x2 তার হোল স্কয়ার x2 x3, এটা হবে x3 x1, এটা হবে x3 x2, আর এটা হবে x3 তার হোল স্কয়ার। তাহলে এইভাবে যদি তুমি লিখো তাহলে তোমার ম্যাট্রিক্সটাকে ডিফাইন করতে তোমার খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। এটা লেখার পর দেখো তো তুমি যদি বলো x1 তার হোল স্কয়ারের সহগ কত আছে, আমার দেখতে কেমন হয়, এ এইচ জি এইচ বি এফ আর জি এফ সি, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি লিখবো, লেখার পরে রো কলম অপারেশন করে দেখবো যে ডায়াগোনাল এলিমেন্ট কেমন আসছে। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ডিফাইন, সেটা চেক করবো আমরা। দেখো এর ভ্যালু কত বলো এখানে 1, ঠিক আছে। এইচ মানে বলো x1 x2 টার্ম, তাহলে 2 এইচ x1 হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। জি মানে হচ্ছে x1 x3, তাহলে x1 x3 এটার ভ্যালু কত 1, ঠিক আছে। এবার x1 x2 মানে কিন্তু তোমার এইটা এইচ মানে এটা 1 হয়ে গেল। এবার বির ভ্যালু কত বলো, বির ভ্যালু 2, আচ্ছা। এবার এফ এর ভ্যালু কত বলো, এফ মানে কত x2 x3 টার্ম, তাহলে x2 x3 টার্ম হচ্ছে 2, লিখে দিলাম। এবার এখানে জি টার্ম মানে 1, এখানে এফ মানে 2, আর সির ভ্যালু কত 3। এই যে তুমি ম্যাট্রিক্স পেয়েছো,
এই ম্যাট্রিক্সটাকে তুমি এবার রো কলম অপারেশন দাও, কিন্তু এখানে তোমাকে একটা মাথায় রাখতে হবে তুমি যেটা রো অপারেশন দেবে সেটাই তোমার কলম অপারেশন দিতে হবে। তাহলে আমি যদি বলছি ধরো R3 মাইনাস R1 যদি বলি আমি, তাহলে এইটা মাইনাস এইটা বলছি, তাহলে 1 1 1 2, এটা 0, এটা 1 আর এটা হচ্ছে 2, এটা দিলাম, এটা থেকে এটা মাইনাস করলাম। এবার তুমি বলছো R3 আর R1 আমি অপারেশন দিয়েছি, তাহলে তুমি এখানে C3 মাইনাস C1 দাও, তাহলে এটা যেটা দেবো সেটা এটা দিতে হবে তোমাকে, তবে কিন্তু সেটা হবে। এবার তুমি বলছো 1 1, এবার C3 থেকে C1, তাহলে এটা 0 হয়ে গেল, এটা 1 এটা 2, এটা থেকে এটা মাইনাস করলে পরে এটা বলো 1 হয়ে গেল, এটা 0 এটা 1 এটা 2, এটা হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি বলছো R2 মাইনাস R1 অপারেশন দাও। এবার তুমি এক কাজ করো, এটাকে তুমি দাও R2 মাইনাস R1 দাও, তাহলে R2 মাইনাস R1 যদি দাও তাহলে 1 1 0, এটা 0, এটা 1 হবে, এটা 1, কেমন 0 1 2, কি দিলাম আমি বা দিয়েছি R2। এবার এই R2 মাইনাস R1 থেকে এবার তুমি C2 মাইনাস C1 অপারেশন দিতে হবে আমাকে, তাহলে C2 মাইনাস C1 মানে C2 মাইনাস C1, তাহলে বলো এখানে 1 দেখো এখানে তাহলে 1 হয়ে গেল, এবার এখানে 0 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল, এখানে 0 এখানে 1, এখানে তোমার ধরো এখানে 1 আর এখানে তোমার 0 এখানে 1 এখানে 2, কি দিয়েছিলাম C2 মাইনাস C1, এটা হলো C2 মাইনাস C1। এবার এই C2 মাইনাস C1 টাকে তুমি আর কি করা যেতে পারে বলো, এইটা মাইনাস এইটা, তাহলে তুমি আবার অপারেশন দাও যে R3 মাইনাস R2, তাহলে দেখো 1 0 0 0 1 1, তুমি এটা 0 এটা 0 এটা 1, এবার তুমি আর কি অপারেশন দেবে C3 মাইনাস C2, ঠিক আছে, তাহলে C3 থেকে C2 তুমি মাইনাস করছো, এটা থেকে এটা, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। দেখো এই যে ডায়াগোনাল এলিমেন্ট তুমি পেয়েছো, এই ডায়াগোনাল দেখো সবগুলো পজিটিভ, তাহলে সবগুলো যদি পজিটিভ হয় তাহলে এই যে রিয়েল কোয়াড্রেটিক ফর্মটা কিরকম টাইপের হবে, পজিটিভ পজিটিভ ডিফাইন্ড হবে। তাহলে এটাকে লিখবো আমি পজিটিভ ডিফাইনাইট, ঠিক আছে, ডিফাইনাইট, এটা টানো কেন, কারণ এই যে ডায়াগোনাল যে এলিমেন্ট সেগুলো দেখো সবগুলো পজিটিভ, তাহলে এটা পজিটিভ ডিফাইনাইট হলো। ঠিক আছে, সিমিলারলি যদি আমরা যদি নেক্সট কোশ্চেনটা সলভ করি, দেখো খুব ভালো দেখতে লাগছে যে নেক্সট যে টাইপের যে ফর্মটা দেখো y1 y2 আকারে দেওয়া আছে, তাহলে y1 যদি y2 হয় তুমি এখানে y1 লেখো, y2 y3, সিমিলারলি y1 y2, এবার তুমি এটাকে গুণ করে দাও, তাহলে y1 তার হোল স্কয়ার, y1 y2 y1 y3, এটা হচ্ছে y2 y1, এখানে y2 তার হোল স্কয়ার, y2 y3 y1, এটা হচ্ছে y3 y2, এখানে হচ্ছে y3 তার হোল স্কয়ার, কেমন। তাহলে এই ধরনের টাইপের যদি হয় তাহলে ম্যাট্রিক্সটা তুমি ডিফাইন করে নাও। কি করে ম্যাট্রিক্সটা ডিফাইন করছো না, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এবার তোমার তো বক্স করা আছে, এটা দেখে দেখে তুমি ভ্যালুটা পুট করো, বলো এখানে এর ভ্যালু কত হবে, যদি এর ভ্যালু এখানে নেই তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 1, কেমন। তারপর দেখো y1 y2, তাহলে হচ্ছে এইচ এর ভ্যালু 1, কেমন। এবার তুমি বলছো y1 y3, তাহলে y1 y3 হচ্ছে -1, ঠিক আছে, এটা জির ভ্যালু, তাহলে এইচ এর ভ্যালু 1, বির ভ্যালু কত বলো এখানে, বির ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, এফ এর ভ্যালু কত, এফ মানে হচ্ছে y2 y3, তাহলে y2 y3 হচ্ছে -2, কেমন। এবার জির ভ্যালু হচ্ছে -1, এফ এর ভ্যালু -2, আর সির ভ্যালু কত বলো, সির ভ্যালু হচ্ছে 2। এই যে ম্যাট্রিক্স তুমি পেয়েছো, এই ম্যাট্রিক্সটাকে এবার রো কলম অপারেশন দাও, তাহলে রো কলম অপারেশন দিয়ে তুমি কি করবে, তুমি এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখতে কেমন হচ্ছে দেখো। তুমি প্রথমে এটাকে অপারেশন দিচ্ছে, ধরো তুমি, আমি বলছি যে এটা R3 প্লাস R1 দিচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা যোগ করছি, তাহলে 1 1 -1 1 2 -2, এটার সঙ্গে এটা যোগ করা হয় তাহলে 0 হয়ে গেল, এটার সঙ্গে যোগ করলে পরে -1, এটার সঙ্গে যোগ করলে পরে 1, ঠিক আছে, এটা পেলাম। এবার তুমি যখন এখানে দিয়েছো, তুমি যখন দিয়েছো R3 R1, তাহলে তোমার কি দিতে হবে অপারেশন বলো, C3 প্লাস C1 দিতে হবে, তাহলে C3 থেকে C1 যোগ করছো, তাহলে 1 1, এটা 0 হয়ে গেল,
আচ্ছা, এটা হচ্ছে 1, এটা 2, এটা থেকে যে যোগ করা হয় তাহলে -1 হয়ে গেল, এটা 0 -1, এটা 1 হয়ে গেল। ঠিক আছে, এটা পেলাম। এবার দেখো তুমি বলছো কত, তুমি এবার অপারেশন কি দিবে বলো, বলছো তুমি R2 R1, তাহলে 1 1 0, এটা 0 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, এটা -1 হয়ে গেল, 0 -1 1, এটা হলো। এবার তুমি যখন R2 R1 অপারেশন দিয়েছো, তুমি এবার বলছো C2 C1, কেমন, C2 C1, তো C2 C1 অপারেশন দিলে কি হবে, C2 থেকে C1 মাইনাস হচ্ছে, তাহলে 1 0, C2 থেকে C1, এটা 0 0 1 -1 0 -1 1, ওকে। এবার তুমি দেখো, এটা C2 C1 দিলাম, তাহলে এরকম ধরনের ম্যাট্রিক্স আমি পেয়ে থাকছি। এবার তুমি কি করবে অপারেশন বলো, এবার বলছো তুমি R3 প্লাস R2 করো, ঠিক আছে। R3 প্লাস R2 যদি করো তাহলে 1 0 0 0 1 -1 করলাম, এটা 0, এটা যদি এটা করো তাহলে প্লাস করলে 0 হবে, এটা প্লাস করলে 0 হবে, ঠিক আছে। তাহলে আর অপারেশন কি লাগবে, C3 প্লাস C2 লাগবে, C3 প্লাস যদি C2 করো তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে, তাহলে 1 0 0 0 1 0 0 0 0, ঠিক আছে, এরকম পেলাম। আর অপারেশন দরকার নেই। এবার দেখো তোমার দুটো কিন্তু আমার এলিমেন্ট থাকলো, একটা কিন্তু 0 হয়ে গেল, দুটো এলিমেন্ট যদি থাকে একটা 0 হয়ে যায়, তাহলে এটাকে বলবো পজিটিভ সেমি ডিফাইনাইট, মানে একটা এলিমেন্ট 0, তাহলে পজিটিভ সেমি ডিফাইন্ড, বুঝতে পেরেছো। এবার ধরো 3 নম্বর কোশ্চেনটা সিমিলারলি তোমরা সলভ করবে, ঠিক আছে। সলভ করার পর যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি এটাকে সলভ করে দেবো।